এই যে মাশাআল্লাহ কি সুন্দর লাগলো, একটা ফুলের ছড়া পরে দিয়েছেন, কি যে একটা নাম, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহর ওলির আগমন, জোরে কোন আল্লাহর ওলির আগমন, আল্লাহু আকবার কোন। এই যে ফুলের পেমেন্ট, ফুলের মালাটা কই থেকে আইছে জানেন? কই থেকে আইছে? স্বয়ং মদিনাওয়ালার থেকে গুইরা মাইজ ভান্ডার আইছে, মাইজ ভান্ডার থেকে গনিশা দরবার আইছে, গনিশার দরবার থেকে আল্লাহর ওলির প্রেমিকের গলায় আছে, আল্লাহর ওলির প্রেমিকের গলার থেকে আমি একটা ছোট্ট নগণ্য গলার মধ্যে আইছে। মারহাবা কইতেন না? ভালোবাসা যাই সকলকে বিশ্বাস করা যায় না, আরে ভালোবাসা যাই সকলকে বিশ্বাস করা যায় না, মনের মতন মনের মুর্শিদ সকলে তো পায় না, মনের মতন মনের লাগিলি সবাই তো পায় না, জোর করিয়া প্রেম করিলে প্রেম তো ভেঙে যায়, মনের মতন মন না মিশিলে প্রেমিকের খবর পাওয়া যায় না। ঠিক না ঠিক? আরে মনের মতন মন পাইলে, আরে প্রেমিক প্রেমিক এক না হইলে, আরে গনিশা আল্লাহর ওলির ভক্তরা এক না হইলে প্রেমের বাগান মিলে না। গনিশা দয়া কর, দয়াল মুর্শিদ দয়া কর, দেখাও সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জিবরাইল পাঠাইল আমার নবীর কাছে সালাম দিল, আল্লাহ জিবরাইল রে পাঠাইল আমার নবীর কাছে সালাম দিল, আরে সালামে নবী খুশি, নবী খুশি আর খুশি ওলি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে নামাজ রোজা ছাইরো না, বাইরে ওলি আলিয়ার ভালোবাসা বইল না, বাইরে নামাজ রোজা ছাইরো না, বাইরে ওলির দর্শন ভুইল না, বাইরে নবীর মিলাদ ছাইরো না, আমার দয়াল নবীর মিলাদ ছাইরা দিলেন, আমার দয়াল নবীর মিলাদ ছাইরা দিলেন, নবীর শাফায়াত পাইবা না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আদম হাওয়া বানাইল, আল্লাহ আদম হাওয়া বানাইল, হায় হায় দুনিয়াতে পাঠাইল, 350 বছর কান্নার পরে দোয়া কবুল, 350 বছর কান্নার পরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর জিকির করতে কি খারাপ লাগছে রে বাবা? আল্লাহর জিকির করলে লাভ হয় না লোকসান হয়? আওয়াজে বোঝা যায় লোকসান হয়। তাহলে আর একটু জোরে বলবেন কি বাবা? জিকির করলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? লাভ হয় না লোকসান হয়? আমি এই এলাকা এই দরবারে আমি কখনো আসি নাই। এই দরবারে যখন সন্ধ্যার পরে আমি কদম মোবারক রাখলাম, আমার পা রাখলাম, রাখার পরে রে আমার নাকের মধ্যে এমন একটা সুগেরান আসলো, যেই গেরানটা মদিনার রওজা পাকে পাওয়া যায়। ওই গেরানটায় গনিশার দরবারে পা রাখার পরে আমি আব্দুল আলীম পাইছি। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কবির ভাষায় বলছে রে, ওলি মরে না, ওলি মরে না রে, আয়া কায়া দইরা বলি, আয়া কায়া দইরা বলি, গুরে দেবি দেশে, আরে আয়া কায়া দইরা বলি, গুরে দেবি দেশে, ওলি মরে না, মরে না রে, ওলি মরে না, মরে না রে, গনিশা মরে নাই, মরে নাই রে, যেতে পেয়েছে ওলির দেখা, সে হয়েছে প্রেমিক ওয়ালা। ঠিক না বেঠি? যে পেয়েছে ওলির দেখা, সে হয়েছে প্রেমিক ওয়ালা। দিন রাত জপে তিনি, দিন রাত জপে তিনি কামলি ওয়ালা। দিন রাত জপে তিনি মুর্শিদ ওয়ালা। ওলি মরে না, জবান খুলে কম মরে নাই, মরে নাই রে, আয়া কায়া দইরা ওলি, আয়া কায়া দইরা মুর্শিদ করে দিবে দেশে, ওলি মরে নাই, মরে নাই রে। আল্লাহু আকবার কইতেন না? তাহলে আমি কি যে বলতে চাচ্ছিলাম, আল্লাহর ওলিরা কখনো মরে না। যদি কেউ বলে যে মরে গেছে, তাহলে তার ঈমানের ভিতরে ঘাটতি আছে। তার কি আছে? ঈমানের ভিতরে কি ঘাটতি আছে। আল্লাহর ওলিরা কখনো মরে না, যেহেতু আল্লাহ নিজে ঘোষণা করছে আল্লাহর ওলিরা কখনো মরণ নাই, আল্লাহর ওলিরা কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিরা কোনো ভাবনা নাই, আল্লাহর ওলিরা কোনো টেনশন নাই। যা কিছু আল্লাহর ওলিরা চাইতে পারে আমি আল্লাহ দিতে থাকি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার,
আমি আপনাদের কাছে জিকির করছিলাম, জিকির যে করলাম আপনাদের কাছে কি ভালো লাগছে না খারাপ লাগছে? আওয়াজে বোঝা যায় খারাপ লাগছে? আমার এই যুবক ভাইয়েরা আগামী ভবিষ্যতের তারা নবীর সৈনিক, তারা ওলির সৈনিক। শুধু গণিশা না, গোটা পৃথিবীর ওলিদের ওলির সৈনিক তারা। আজকে অনুরোধ করব এই যুবকদেরকে, আমি মেহমান মুসাফির এই কুমিল্লা থেকে এত দূর থেকে এসেছি, আমি তোমাদের হাতে পায়ে ধরে বলবো তোমরা এই জান্নাতের বাগানটার সাথে একটু সম্পর্ক রাখো, অলির বাগানটার সাথে সম্পর্ক রাখে একটু বসে যাও। এবং কি এই অলি দরবারকে যারা ভালোবাসেন, যারা এই দরবারকে পছন্দ করেন, যারা অলিকে পছন্দ করেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন এবং নবীর হাদিসকে ভালোবাসেন, নবীর প্রেমকে ভালোবাসেন, আহলে বায়াতকে ভালোবাসেন, পাকে পাঞ্জাতনকে ভালোবাসেন, আমি তাদেরকে বলবো যারা এই অলি দরবারের সাথে সম্পর্ক আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যারা ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক আছে, যারা দায়িত্ব পালন করতেছেন, তারা যেন তাদেরকে সুন্দরভাবে এই প্যান্ডেলের ভিতরে জান্নাতের বাগানে বসায় দেওয়া হয়। তাই বন্ধুগণ, আমি আপনাদেরকে জানতে চাই, আল্লাহকে ডাকলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? আওয়াজ দিয়া বুঝেন, খুশি হয় না বেজার হয়? তাহলে আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ নবী কি বেজার হয়? তাহলে আল্লাহ নবীও কি খুশি? তাহলে আল্লাহ নবী যদি খুশি হয়, ওলিয়া উলিয়া কি বেজার হয়? ওলিয়া উলিয়া কি বেজার হয়? আজকে যাইয়া দেখেন, আপনার আমার সেই চক্ষু নাই। একটি মানুষের চারটা চক্ষু। কয়টা চক্ষু? জনগণ কয়টা? দুইটা হইলো জাহিরি আর দুইটা হইলো কি বাতিনি, কাশফুর চক্ষু যাকে বলা হয়। এই দুইটা বাতিনি চক্ষুকে আল্লাহ নবী এবং ওলিদেরকে দান করছে। জনগণ না সুবহানাল্লাহ। তারা এক জায়গায় বসে এই কাশফুর চোখ দিয়া, বাতিনি চোখ দিয়ে গোটা বিশ্বটায় সে দেখে, আর জাহিরি চোখ দিয়ে মাত্র 2 থেকে 3 কিলো বা 4 কিলোমিটার দেখা যায়। আমার ভাইয়েরা, আমি এই কাশিমপুরের জমিনে আমার একটা পরিচয় আছে, আমার একটা ভাই আছে, আমি সেই ভাইয়ের বাড়িতে আসি এবং মাহফিলও করি, কিন্তু এই দরবারে আমার সৌভাগ্য হয় নাই। আল্লাহ কেমনে জানি কবুল করছে, কোন ওলির জানি প্রেমের টান পড়ছে, অথবা আমার মনের বিশ্বাস গণিশা আল্লাহর ওলির প্রেমের টান পড়ছে। এই জন্য আমি অদম গুনাহগার এই মুসাফির মানুষ এখানে হাজির হইতে পেরেছি। আলহামদুলিল্লাহ কর। আমার বন্ধুরে, মাকে মা কয়ে ডাক দিলে মার কলিজা ঠান্ডা হয়, বাবারে বাবা কয়ে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়। আজকের নূরে আলম মাইজবান্ডারি এবং নূরে আলম ভাই, বড় ভাই, এবং নূরে আলমের বড় ভাই রফিক আহমদ মাইজবান্ডারি গণিশার প্রেমের পাগল, অলিদের পাগল, কাশিমপুরের দরবারের নক্ষত্র এবং মুয়াসিন ভাই এবং রজ্জব ভাই এবং শরীম ভাই, আরো যারা এখানে উপস্থিত আছেন, আমার ধন্যময় ধন্য সন্তানের, আমি জানতে চাই, আল্লাহ বলেন মাকে মা কই ডাক দিলে মার কলিজা ঠান্ডা হয়, বন্ধুরে বন্ধু কয়ে ডাক দিলে বন্ধুর কলিজা ঠান্ডা হয়। আজকের এই দরবারের প্রতিনিধিকে মহব্বত করে ডাক দিলে ওই প্রতিনিধি যেমন খুশি হইয়া যাবে। রফিক আহমদ মাইজবান্ডার, নূরে আলম মাইজবান্ডার, গাউসে মাইজবান্ডার, গাউসে সামদানি, কুতুবে রাব্বানি, মাহবুবে সুবানি, গোলাম মহিউদ্দিন মজিবুর বাশার যেমনি ভাবে খুশি হইয়া যায়, মোহাব্বত প্রেমে টান দিলে এমনি ভাবে ও যুবকেরা, ও মুরব্বিয়ান বাবারা, আশিক প্রেমিক গণেরা, আমি জানতে চাই, আমার আল্লাহকে সেই মোহাব্বত করে ডাক দিলে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? আওয়াজ দিয়া বলেন, খুশি হবে না বেজার হবে? আল্লাহ ডাক দিয়ে কয় মারে ডাক দিলি মার কলিজা ঠান্ডা হইলো, বাবারে ডাক দিলি বাবার কলিজা ঠান্ডা হইলো, বন্ধুরে ডাক দিলে বন্ধুর কলিজা ঠান্ডা হইলো। আমি আল্লাহ কি অপরাধ করলাম? 70,000 মায়া দিয়া রে ও বন্ধু, আমি তোরে পাঠাইলাম, দেহটা বানাইলাম আদম সুরত,
কিন্তু মুখমণ্ডল না বানাইলাম আমার নিজ হাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুখমণ্ডল না আমি নিজ হাতে বানাইয়া কারোর সাথে কোনো মিল রাখি নাই। এই সুরতটা আমি নিজে বানাইয়া এই কপালটা আমি রহমতের কপাল বানাইয়া দিলাম। এই মুখমণ্ডল আমার কুদরতের হাতে বানাইয়া আমি আল্লাহর কুদরতে পায়ে সেজদা দেওয়ার জন্য, আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেওয়ার জন্য রে বান্দা দুনিয়ার ভিতরে আমি তোরে পাঠাইলাম। পাঠাইও আমি তোরে এমনি এমনি ছেড়ে দেই নাই। আমি কোনো না কোনো ওলির মাধ্যমে তোরে রেখেছি, কোন না কোন নবীর প্রেমিক হিসাবে রেখেছি, কোন না কোন পীর মাশায়েখের কাছে রেখেছি, কোন না কোন দার্শনিকের কাছে রেখেছি, কোন না কোন আল্লাহ ওয়ালা রাসূলকে রেখেছি। আমি আল্লাহ এমনি এমনি ছেড়ে দেই নাই। যে যার পাগল সে বুঝে পাগলের মর্ম, যে যার প্রেমিক প্রেমিকের খবর জানে। আরে প্রেমিকেরা দিশাহারা, প্রেম তো মরে না, আমার প্রেম তো মরে না। মানুষ মরে যায় কিন্তু প্রেম মরে না। আজকের আমার বিশ্বাস, আজকে আমার মন সাক্ষী দিছে, এই ওলির দরবার থেকে আমরা যদি কোনো কিছু না নিতে পারি, আল্লাহর ওলির প্রেমটা লইয়া শফিউল মেজবান্ডার, মুজিবুল মেজবান্ডার, গাউসে সামদানি কুতুবের রব্বানি মেজবান্ডারের প্রেম লইয়া বাড়িতে যাইতে পারবো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে কাউসিয়া। আমার সাথে সবাই একমত আছেন তো? উঠতে যাইবেন না তো? সবাই মাত্র শুরু, ডিব্বা চতুর্দিক দিয়ে ঘুরতে আছি। ওয়াজ কিন্তু এখনো করি নাই। আমি কাশিমপুরের জমিনে আসলে আমি আগে বলে দেই 3 ঘন্টা সময় আমার জন্য রাখতে হবে। কিন্তু আজকে এই নূরে আলম মেজবান্ডার এবং রফিকুল ইসলাম মেজবান্ডারের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আমাকে সময় একটু বেঁধে দিতে হবে যাতে আমি এই ওলির প্রেম বাগানে প্রেমের খেলা খেলে যেতে পারি। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলছিলাম আল্লাহর জিকির করলে খুশি হয় কেডা? জোরে কোন কে খুশি? আল্লাহ যদি খুশি হয় তাইলে সেই আল্লাহকে ডাকতে রাজি আছেন তো? পাগলের পাগলামি কেউ দেখেন নাই। আরে পাগলের পাগলামি ছাড়া কখনো প্রেমিক হওয়া যায় না। পাগলামি পাগলামি ছাড়া কোনো প্রেমিক হওয়া যায় না। কি খেলা খেলেছে দয়াল, কি খেলা খেলেছে, আরে প্রেমের টান দিয়া পাগল বানাইছে। কি খেলা খেলছে রে গনিশা, কি খেলা খেলছে রে দান্তি মুড়ি, কি খেলা খেলেছে রে প্রেমের ভালোবাসা দিয়া পাগল খইরাছে। কি খেলা খেলছে দান্তি পুরি রে, ঠিক না বেটি? এই আমাদের দেবিদ্বার থানা ধামতিপুরি এক খেলা খেলতেছে, আর চান্দিনা থানা কাশিমপুরের জমিনে গরিশা আল্লাহর ওলি একটা প্রেমের খেলা খেলতেছে। আল্লাহু আকবার কোন। যে চিনবো তার জন্য লাভবান, আর যে চিনতে না 1000 বার কোটি চেষ্টা করে সে আসতে পারবে না। আল্লাহু আকবার বলেন না? এক একজনে এক এক পাগল, কেউ গানের পাগল, কেউ সুরের পাগল, কেউ ওয়াজের পাগল, কেউ প্রেমের পাগল, কেউ খানার পাগল। যাইয়া দেখেন খানার বাবুসি যারা পাক করে, যারা সাইদারি করে, তাদের কাছে ঘোরাফেরা করতেছে আর মোহাব্বত করে চিকন সুরে ডাকছে। কেন জানেন? তার সাথে যদি একটু ভালোবাসা থাকে তাইলে খানাটা একটু ভালো হইতে পারে বা একটা টুকরা বেশি পাইতে পারে। ঠিক না বেটি? কিন্তু আজকে আমরা সেই জন্য এখানে আছি নাই, এখানে এসেছি আল্লাহর ওলির সুহবতের প্রেম পাওয়ার জন্য।
इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हूँ मगर ईमान में कामिल नहीं। ईमान वाला कामिल वाला তখনই হইতে পারবো যতক্ষণ আমি ওলিকে না চিনবো। ওলিকে যখন চিনবো তখনই আমি কামেল মুকাম্মেল হইতে পারবো। আল্লাহু আকবার কোন। এবার আসেন আমরা মাওলার একটু খুশি করে একটু জিকির করি। আমি আমার আশেপাশে বাবারা যুবকের হাতে ধরে বলছি আপনারা দয়া করে একটু বসলে আমার জন্য ভালো হবে, আমিও খুশি হই। আমি সারা বাংলাদেশে ঘুরি, আমার ইউটিউব চ্যানেল আছে এবং সারা বিশ্বে দেখবে। আপনাদের সকলকে আমি অনুরোধ করছি এই ওলির মুহাব্বতে আপনারা একটু বসে আমাকে একটু সহযোগিতা করেন এবং আমাকে একটু উৎসাহ দেন। আমি আপনাদের উৎসাহ পাইলে, আপনাদের জবান পাইলে আল্লাহর ওলির প্রেম নিয়া, আল্লাহর ওলির মুহাব্বত নিয়া, নবীর প্রেম নিয়া, পাকে পাঞ্জাতনের প্রেম নিয়া দুইটি কথা বলবো। আসেন আমরা একটু মুহাব্বতে আল্লাহর একটু জিকির করি, দেখি আমার আল্লাহ আল্লাহ কোথায় আছে। আমরা তো আল্লাহকে কোনোদিন দেখি নাই, তবে আল্লাহকে দেখতে চাই। এই দেখার মতন সেই ব্যবস্থা, সেই দেখার মতো চক্ষু, সেই দেখার মতন প্রেম, সেই দেখার মতো হৃদয়ের জন্য আল্লাহর ওলিদের খাতিরে এই মুহূর্তে আমাদের সকলকে খুলে দেওয়া হয়। যেরকম আল্লাহু আকবার। আরে ভালোবাসা যাই সকলকে বিশ্বাস করা যায় না। আরে ভালোবাসা যাই সকলকে বিশ্বাস করা যায় না। মনের মতন মনের মুর্শিদ সকলে তো পায় না। মনের মতন মনের লাগিলি সবাই তো পায় না। জোর করিয়া প্রেম করিলে প্রেম তো ভেঙে যায়। মনের মতন মন না মিশিলে প্রেমিকের খবর পাওয়া যায় না। ঠিক না ঠিক? আরে মনের মতন মন পাইলে, আরে প্রেমিক এক না হইলে, আরে গনিশা আল্লাহর ওলির ভক্তরা এক না হইলে প্রেমের বাগান মিলে না। ঠিক নেই? ঠিক। মনের মতন মনের মানুষ সকলে তো পায় না। আল্লাহর ওলিদের ভালোবাসা সকলে তো পায় না। আল্লাহু আকবার কর। এজন্য আসেন মুহাব্বত নিয়া, প্রেম নিয়া, চক্ষু ঢুকে বন্ধ করিয়া, জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহর খুশির জন্য, মদিনাওয়ালার খুশির জন্য, আল্লাহর ওলির খুশির জন্য কই চট্টগ্রাম ভাইসবান্ডার ওইখান থেকে গনিশার দরবার পর্যন্ত প্রেমের টান পইরা গেছে। কই সোনার মদিনা। মাগরিবে নামাজের পরে পা রাখলাম, আমার মনে হইল রে মদিনার রোজার যে একটা ঘেরান পাওয়া যায়, আমার নবীজির যে একটা প্রেমের ঘ্রাণ পাওয়া যায়, আমার নবীজির ভালোবাসা, আমার নবীজির প্রেমের যে একটা ঘ্রাণ পাওয়া যায়। আজকে দি কাশিমপুরের জমিনে, কাশিমপুরের দরবারে এমন একটা ঘ্রাণ আমি আব্দুল আলীম পাইলাম। মন বুঝে না রে, মন বুঝাইতে পারি না রে। আসেন আমি সেই প্রেমের গন্ধটা আবার পাইতে চাই। একটু জিকির করি আমরা সবাই মিল্লা। রাজি আছেন? জোরে কন্যা রাজি আছেন? জিকিরটা ছাড়বেন না। জিকিরের সাথে সানা চলবো, জিকিরের সাথে প্রেম চলবো, জিকিরের সাথে
নবীর শান চলবো, জিকিরের সাথে মুর্শিদের শান চলবো। জিকির ছাড়বেন না, জিকির করতে থাকবেন, তাইলে আপনার এই দেহটা, আপনার মনটা, আপনার কলবটা, আপনার হৃদয়টা আমার মদিনাওয়ালার সাথে কালেকশন হয়ে যাবে, আল্লাহর সাথে কালেকশন হয়ে যাবে, বাইশ বন্ধনের সাথে কালেকশন হয়ে যাবে, গণিশের সাথে কালেকশন হইয়া যাবে। মুহাব্বত করে একটু জিকির করবেন, একটু সামনে আগাইয়া বসেন, সবাই মুহাব্বত করে জিকিরটা টান দেন। আল্লাহ 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 আল্লাহ। ওরে দেখলে তোরে ভালো লাগে, নইলে বারে জ্বালা। হায় হায় দেখলে তোরে ভালো লাগে, নইলে বারে জ্বালা। আমার গনিশারে পাইলে গো গলায় দিতাম মালা। আমার রইজ আমার মজিবুর বাসারে পাইলে গো গলায় দিতাম মালা। আমার মহিন চাঁদের পাইলে গো গলায় দিতাম মালা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ওরে দেখলে তোরে নইলে ভালো লাগে, ওরে দেখলে তোরে ভালো লাগে, নইলে বারে জ্বালা। আমার মুর্শিদ রে পাইলে গো দিতাম গলায় মালা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জালায় জালায় জইলা পুইরা অন্তর হইল কালা। সুজন সাওয়া জালায় জালায় জইলা পুইরা অন্তর হইল কালা। ওরে এই প্রেমিকের প্রেম করিয়া, এই আলিমে প্রেম করিয়া, এই আলিমে প্রেম করিয়া হইল বিষম জ্বালা। আমার গৌনিশারে পাইলে গো দিতাম প্রেমের মালা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জুরে জুরে ফানা ফিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমি যে তোর প্রেমের মরা গনিশান, আমি যে তোর প্রেমের মরা চাইয়া দেখ না এক নজর। অপরাধী হইলে আমি তো ও মেজবান্দা, অপরাধী হইলে আমি তোর। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, মন্দ বলে পারাপতি। আমি তোমায় ভালোবাসি, মন্দ বলে প্রতিবেশী রে। বলো বলো যারা যারা খুশি, আমি তোমায় বলবো। অপরাধী হইলে আমি তো গনিশা বাজানো, ও দামতে
আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বল নিরা লাই গো নবী পাইলে নিরা লাই দুই কদমে চুমু খাইতাম দুই কদমে চুমু খাইতাম চরণ দুলি মাখতাম গায় গনিশা চরণ দুলি মাখতাম গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মারহাবা আল্লাহ 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 যেই দিগেতে ঘোরাই গয়া খেয়ে মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিগেতে ঘোরাই গয়া খেয়ে সেই দিগেতে দয়াল রে দেখি মারহাবা আল্লাহ 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 যেই দিগেতে ঘোরাই গয়া খেয়ে সেই দিগেতে রশিদ রে দেখি দিদার দিয়া দিয়া তুমি দিদার দিয়া নিনো জালা দয়া করো নজর অপরাধী হইলে আমি তওয়ার বাংজান অপরাধী হইলে আমি তওয়ার আল্লাহ 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 কোন বনে লোকাইলার মুর্শিদ কোন বনে লোকাইলা আমারে পাগল বানাইলা আল্লাহ 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 কোন বনে লোকাইলার সুজন চা কোন বনে লোকাইলা কোন বনে লোকাইলার দন্দিপুরি কোন বনে লোকাইলা কোন বনে লোকাইলার গনিশা কোন বনে লোকাইলা আমারে তুমি কেমনে বুইলা গেলা মাশাআল্লাহ আল্লাহ 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 আইবা বল পানের মুর্শিদ আহার আইলা না আইবা বল গনিশা বাজার আহার আইলা না আমার তুমি কেমনে বুইলা গেলা মাশাআল্লাহ আল্লাহ 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 তোর সাথে মধুর আলাপন কি না কথা ছিল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হঠাৎ করে আমার তুমি হঠাৎ করে আমার তুমি কেমনে বুইলা লইলা বাবা ও আমার মুর্শিদ চাঁদ ও আমার দয়াল চাঁদ কেমনে তুমি বুইলা থাকো আমায় আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন
ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও আল্লাহর ওয়ালি তোমার দরবারে আমরা হাজির হইলাম কাঙ্গাল গুনাহগার বেশ জন্য দয়া লাগে আমরা জন্য তোমার মায়া লাগে আল্লাহর ওলির কদম মোবারক কবুল করছনি দয়াল চাঁদের কবুল করছনি নূর আলম মাঝ ভান্ডার রবিক মাঝ ভান্ডারে কবুল করছনি মুহসিন ভাই তার দল ভক্তকে কবুল করছনি রাজা ভাই শের ভাইরে কবুল করছনি এই কাশিম বড় দরবার কবুল করছনি ইমাম হুসাইন আসাইদ মুজিবুর বাসান মঈন চানকে কবুল করছনি আল্লাহর ওলির প্রেমের পাগল বানাইছনি আল্লাহ আজকের এই দরবারের ফরিয়াদ কবুল হয়েছে কোন আল্লাহ ডাক দেন আল্লাহ কোন আল্লাহ কোন আল্লাহ জানি না রে কাল্লা নাই রে কালালি ওয়ালা কাশিমপুরের জমিনে কদম রাখলে আমার ভাই সেলিমের মা বাবার কথা মনে হয়ে আল্লাহ আমার নূরে আলম মাইজ ভান্ডার রবিক মাইজ ভান্ডারের মা বাবার কথা মনে হয়ে আল্লাহ আমি আব্দুল আলী 17 বছর বাবা হারাইয়া আজকে 33 দিন মা হারাইয়া এই দেশ বিদেশে ঘুরিলে আমার মতন কে মা হারাইছ জানি না আমার মতো বাবাকে হারাইছ জানি না আমার ভাই রবিউলের মতো বাবাকে হারাইছ আরে জালা জালা পুইরা মাইলা এই জালা কার কাছে বলে জালা ফুরায় না জালা ফুরায় না রে কোন আল্লাহ জানি না রে কার মানাই কার জানি বাবা নাই রে এই মুহূর্তে আমার মতো মা হারাইয়া তোমার দরবারে ওই মা বাবার কবরের আযাবটা এই মুহূর্তে বন্ধ করে দাও কাশিমপুরের জমিনে আল্লাহর ওলির দরবারে মাফ কইরা দাও দয়াল তোমার পাক দরবারে গনিশা তোমার পাক দরবারে কাঙ্গা লই মিনতি দিবানি দয়াল গোলামের সাগরি দয়া করে দিবানি মুর্শিদ গোলামের সাগরি কুকুর যেমন প্রভু ভক্ত তেমনি ভাবে রাই গো আমার তুমি খায়া দেখলে দিও গো বাজান তোমার দেওয়া জুটা বানাসি দয়া করে দিবানি দয়া গোলামের শখ আমরা সবাই গোলাম তারা হইলো আল্লাহর ওলি তারা হইলো কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি আয় রে আমরা গোলামরা যদি গোলাম হইয়া
তাদের খেদমত করতে পারি, তাদের সোহবতে থাকতে পারি, তাহলে এই গোলামকে আল্লাহর ওলিরা না নিয়া কোথাও যাবে না। ঠিক না ঠিক? তাহলে মোহাব্বত করে আমার আল্লাহর একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে করেন আল্লাহ। এবার মা বাবার জন্য দোয়া করেন, রাব্বির হামহুমা সগীরা। বলেন না আসেন ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মা মহিলারা সবাই বলেন জবান খুলে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ বাবারা, ভুল বলি নাই, ভুল বলার জন্য আসি নাই। আজকে 30 দিন মারাইয়া আমি আব্দুল আলিম বনে বনে ঘুরি। আমার চেহারার দিকে তাকাও, আমার চেহারাটা মলিন হয়ে গেছে, দেহটা কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। আমি বাড়িতে থাকতে পারি না, আমার বর কবরটার বসে যাইয়া যায় কান্দি। আর মা, আমার মা যেই দিন বিদায় হইয়া যাবে, একদিন লাগে আমার মায় কপালটার হাত দিয়ে কয়, বাবরে রে বাবা, 115 বছর বয়সে আমি সন্তান নেই, তোরে কিছু দিয়ে যাইতে পারলাম না, আমি মায়ার থাকবো না, আমি মায়ার বাজব না। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি মা তোর হাতে, তোকে আমার আল্লাহর হাতে ছেড়ে দিয়ে গেলাম। এই কথা বলে আমার মাই শেষ দোয়াটা নিয়ে দিয়ে গেল। আমি সেই দিন থেকে পাগল পাগল হইয়া ঘুরতেছি। ও বাবারা, একটু ডাক দেন না মা কইয়া, জোরে কর না একটা মা। আর একটু মোহাব্বত করে ডাক দেন না মা, একটু মোহাব্বতে ডাক দেন আব্বা। আব্বা আমাদের নাই রে সংসারে, দুঃখ বলার জায়গা নাই রে জগতে। আল্লাহ মা বাবারে ক্ষমা করে দাও, আমাদের আশিক হিসাবে, প্রেমিক হিসাবে গনিশার দরবারে, মাইজবান্ডার দরবারে, দামতিপুরি দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ, এই কাশিমপুরের জমিনে যত মানুষ ঘুমাইয়া রয়েছে সকলকে তুমি ক্ষমা করে দাও। আমরা সকলকে ওলির সুহবতে থাকা তৌফিক দাও, নামাজি বানায়া দাও। যেই দিন আমাদের নামে মরণ পাঠাইবা, নূর নবী নূরের মুবারক চেহারা দেখাইয়া, ওলি আউলিয়ার সুহবতে রাখিয়া, মুর্শিদের চেহারা মুবারক দেখাইয়া আমাদের জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ। আমারে কেউ কিছু বলে নাই, যাক তা আমি কি করলাম? আমি তো কিছুই করলাম না। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি বড় প্রথমে বলছি, আমি এশার নামাজের পরে উঠতে চাইছি। আমার মাইজবান্ডার সাহেব নূরে আলম না একটু মাথার সমস্যা ছিল। আচ্ছা তাহলে এখন 38 বাজতেছে না, আমি 11টার ভিতরে ক্লোজ করে নিতেছি। 11টাও না কিন্তু। ওকে, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবারা, যেহেতু এখানে অলির বাগান, কি বাগান? জোরে বলেন কি বাগান? অলিদের কেরামতি আছে না নাই? জোরে করে অলির পাওয়ার আছে কি নাই? মাইজবান্ডারের অলির পাওয়ার আছে কি নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাইজবান্ডার হুজুরের প্রেমিক, জিন্দাবাদ। গনিশা দরবারের প্রেমিক, জিন্দাবাদ। আল্লাহু আকবার কোন? এই দেখেন কেরাম আইতেছে, আল্লাহু আকবার কইতেন না? তা আমি যেহেতু আমার নূরে আলম মাইজবান্ডার, রফিক মাইজবান্ডার, আমি যেহেতু নতুন এসেছি, আমি সময়ে মাত্র 15 মিনিট চাইছি।
ওনাদের কাছ থেকে আমি 15 মিনিট আপনাদেরকে একটা কথা বুঝাই দিয়ে যাই। আজকে আমরা কেন ওলির দরবারে যাই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা সত্য, কিন্তু নবী ছাড়া সুপারিশ কারণ ক্ষমতা নাই, এটাও সত্য। ওলি ছাড়া, উসিলা ছাড়া এবং তাদের সুপারিশ ছাড়া, তাদের দয়া ছাড়া, করুণা ছাড়া আমাদের উপায় নাই। তাইলে ভাই, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আর গিলানী রহমাতুল্লাহ আলাইহির বয়স মাত্র 7 বছর। কয় বছর? জোরে কোন কয় বছর? একটা কথা যদি ওলির ব্যাপারে মিথ্যা বলি, কাল হাসরের মাঠে টান দিয়ে জিহ্বাটা কাটবো আব্দুল আলিমের, এতে কোনো কারো সন্দেহ নাই। এখানে মাইজ বান্ডালের প্রেমিক আছে, এখানে গনিশার প্রেমিক আছে, এখানে আল্লাহর কুতুবে রব্বানী মাহবুব সুবহানির প্রেমিক আছে। আমি আপনাদের সামনে কথাটা তুলে ধরছি। বয়স মাত্র 7 বছর। কয় বছর? খুব গভীর মনোযোগ, অন্তরে কান লাগায় শুনবেন। কাশিমপুরের অনেক মা বোনেরা চতুর্দিকে বসে আছে, হ্যাঁ, একটু খেয়াল করে শুনবেন। আল্লাহু আকবার কোন। এই যে মাশাআল্লাহ, কি সুন্দর লাগলো, একটা ফুলের ছড়া পরে দিবেন, কি যে একটা নাম, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহর ওলির আগমন, জোরে কোন আল্লাহর ওলির আগমন, আল্লাহু আকবার কোন। এই যে ফুলের পেমেন্ট, ফুলের মালাটা কই থেকে আইছে জানেন? কই থেকে আইছে? স্বয়ং মদিনাওয়ালার থেকে গুইরা মাইজ ভান্ডার আইছে, মাইজ ভান্ডার থেকে গনিশার দরবার আইছে, গনিশার দরবার থেকে আল্লাহর ওলির প্রেমিকের গলায় আছে, আল্লাহর ওলির প্রেমিকের গলার থেকে আমি একটা ছোট্ট নগণ্য গলার মধ্যে আইছে। মারহাবা কইতেন না? আল্লাহু আকবার কইতেন না? তোমায় না দেখিলে দয়া আমার বাঁচে না পরাণ, বলেন তোমায় না দেখিলে দয়া আমার বাঁচে না পরাণ, দেখা দাও, দেখা দাও আমার গনিশাওয়াজান, দেখা দাও, দেখা দাও আমায়, তোমায় না দেখিলে ওরে দয়াল বাঁচে না পরাণ, দেখা দাও, দেখা দাও আমায়, দয়াল দেখা দাও, দেখা দাও আমায়। আল্লাহু আকবার কোন। যে পেয়েছে প্রেমের খবর সে বুঝে প্রেমিকের খবর। লাইলি কান্দে মজদুর জন্য, মজলু কান্দে লাইলির জন্য, শিরি কান্দে ফরহাদের জন্য, ফরহাদ কান্দে শিরির জন্য। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কান্দে তাহার বাবা মা সালে মুসা উম্মুল খায়ের মা ফাতেমার জন্য। আল্লাহু আকবার কইতেন না? 7 বছর আব্দুল কাদের জিলানী, বাবা আব্দুল কাদের জিলানীর মার কাছে বলতেছে, আজকে ইরাকের মসজিদে নামাজ পড়াইতে যাব, ইরাকের মসজিদে নামাজ পড়াইতে যাব, আমার একটা ভক্ত ওলির প্রেমিক ইন্তেকাল করিয়েছে, তার জানাজা পড়াবো। ও বিবি, আমি আজকে একটু তাড়াতাড়ি করে ইরাকের মসজিদে যাব। আল্লাহু আকবার। এদিক দিয়ে ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানী আর গিলানী রহমতুল্লাহ আলাইহির বড় পীর আব্দুল কাদের জিলানী কি করলেন? কান দিয়া শুনতে পাইলেন। শোনার পরে আব্দুল কাদের জিলানী দৌড়াইয়া যায়া তার আম্মার কাছে ডাক দিলেন, আম্মা মা, মা গো, ও মা, তুমি মায়ের সুপারিশ আল্লাহ নিজে শুনে, তুমি মায়ের নবীর তারের সাথে আল্লাহ কানেকশন, তুমি মায়ের নবীর তারের সাথে গোটা পৃথিবীর ওলিয়ার কানেকশন,
মদিনাওয়ালার কালেকশন। ও মা, আমি শিশু বাচ্চা আব্বার কাছে তো বলতে পারি না, আপনি আমার হইয়া আমার সুপারিশটা বলেন, আমি আজকে আব্বার সাথে ইরাকের মসজিদে নামাজ পড়তে যাব। আরো জোরে কন্যা আল্লাহু আকবার, আরো কন্যা জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, কন্যা সব নিয়া ওলি আল্লাহ। এবার সালে মুসা জঙ্গির বিবি উম্মুল কাইমা ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী কোনদিন সন্তান আমার কাছে বলে নাই আজ আপনি ইরাকে মসজিদে যাবেন, ইরাকের মসজিদে একজন ভক্ত আপনার মারা গেছে, তার জানাজা পড়াবেন, এই খবরটুকু তো আমি শুনছি, আপনি শুনছেন, কিন্তু আমার ছেলে আব্দুল কাদের জিলানী দরখাস্ত করছে আপনার সাথে নাকি ইরাকের মসজিদে নামাজ পড়তে যাইব। জোরে বলুন আল্লাহু আকবার। এবার সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, বিবি শিশু বাচ্চা মসজিদে গেলে দুষ্টামি করে, নেওয়া যাবে না, পরবর্তীতে দেখা যাক নেওয়া যায় কিনা। হঠাৎ করে আব্দুল কাদের ডাক দিয়ে কয়, আব্বা গো আব্বা, কি বললেন? আপনার ছেলে দুষ্টামি করে। আপনার ছেলে তো দুষ্টামি কি জিনিস বুঝে না। আরে কি খেলা খেলো রে মাওলা, কি খেলা খেলো, কি খেলা খেলো রে মাওলা, কি খেলা খেলো, প্রেমিক বানাইয়া তুমি কি খেলা খেলো গনিশা, প্রেমিক বানাইয়া তুমি কি খেলা খেলো। আল্লাহু আকবার কইতেন না। ও স্বামী, এবার বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার ছেলে তো দুষ্টামি কি জিনিস বুঝে না, আপনি কি করে আপনি নিবেন না, নিয়ে যান। আমি বিবি বললাম নিয়ে যান, তার মনে আশাটা পূর্ণ করে দেন। আব্দুল কাদের জিলানী এই কথা বলার পরে সালে মুসা জঙ্গি এবার শিশু বাচ্চা আব্দুল কাদের জিলানী আর গিলানী রহমতুল্লাহ আলাইহি গাউসে পাককে সঙ্গে নিয়ে যখন রওনা হইল, একটু হাঁটতে 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 কিছু দূরে যাওয়ার পরে যাইয়া দেখে গোলার একটা রাস্তা দুইটা রাস্তা হইয়া রইছে। আরো জোরে করুন আল্লাহু আকবার, চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ, কন্যা ইয়া ওলি আউলিয়া, কন্যা নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহু আকবার কি কইতেন না বাবা, সময়টা সব এই জন্য লম্বা আলোচনার দিকে যাচ্ছি না রে বাবা। যদি আজকে সময়টা বেঁধে দিত, সময় পাইতাম, তাহলে দেখতেন আজকে প্রেমের খেলা কারে কয়। আমার মনটা সাক্ষী দিছে, এইটা একটা খাসুল খাস একজন ওলি দরবার। আল্লাহু আকবার কন। মানুষ বুঝে না, বুঝে না রে, আয়া কায়া হইয়া ওলি, আয়া কায়া হইয়া ওলি, গরে দিল বেদেশে, মানুষ বুঝে না, বুঝে না রে। ঠিক না বেটি? বাবারা বন্ধুরা, সময় শর্ট, গড়ির টাইম জোর করে থেমে দিলে গড়ি অচল হয়ে যায়, কিন্তু সময় থেমে থাকে না। আজরাইল যদি আইয়া রুহু কবজ করে, যেমনি ভাবে রুহু কবজ ছাড়া যায় না। বারবার যদি এদিক সেদিক এদিক থেকে টুকে নাই কথা কয়, বক্তার হুয়াও সুন্দর হয় না। ঠিক না বেটি? বক্তার বক্তৃতা, আমি মাইজ ভান্ডারের দরবার গেছি, চট্টগ্রামে 10টা প্রোগ্রাম আমি আব্দুল আলিম করি, টাইম কোনো নাই, 6 ঘন্টা পর্যন্ত আমি চট্টগ্রামের জমিনে ওয়াজ করছি। 12টায় উঠছি, 4টা বাজে সারছি, হাজারো প্রমাণ আছে, নাম যা নাম দিও বইলা দিতেছি। 4টায় আমিরাজে রোড অক্সিজেন বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ আলাইহির দরবারের সামনে, এবং মোহাম্মদনগর কাঁচা বাজার হালিশ শহর, এই জায়গার ভিতরে কোনো টাইম নাই, টাইম নাই। কারণ যারা ওলির প্রেমিক, যারা গাউসুল আজমের প্রেমিক, যারা নবীর প্রেমিক, যারা আল্লাহ ওলির প্রেমিক, যারা পাক পাঞ্জাতের প্রেমিক, যারা মদিনাওয়ালার প্রেমিক, তারা কোনো টাইম নাই, তারা ওয়াজের কোনো ধারাবাহিক নাই, তারা ওয়াজের কোনো সিগন্যাল নাই। ঠিক তাহলে ঠিক? আর যারা টাকা চায়, এত 1000 টাকা না দিলে ওয়াজ করতাম না, হাতে দইরা পায়ে বইরা আইনা সাইরা এবার স্টেজে বইয়া গরিব দিকে চায়, আবার কয় সুবহান সা সা।
ঠিক না বেঠি? যেরকম ঠিক না বেঠি? এই ওয়াজে মানুষ হেদায়েত হবে না, যারা টাইমের দিকে তাকায় তাদের ওয়াজে কখনো হেদায়েত আসবে না, কেন তারা এক খায় আর এক থিতা। ঠিক না ঠিক বাবা? কিন্তু মাইজ বান্ডারের প্রেমিক হলারা, অলির প্রেমিক হলারা, পাক বান্ডারের প্রেমিক হলারা, ওই গনিশা দামতি মুরিদ পাগলেরা, আল্লাহর অলির পাগলেরা, ওই মাওলানারা, ওই আশিক মাওলানার টাইমের দিকে তাকা না, খালি কইতে তাহে কইতে তাহে। ঠিক না বেটি? এবার আসেন, সময় সংকীর্ণ, সময় মাত্র 10 মিনিট আছে। আমার বাজানদের কাছ থেকে আমি সময় নিছি 15 মিনিট, 5 মিনিট কইয়া লাইছি, আর 10 মিনিটে ভিতরে গুছাই লাইতাছি। আল্লাহু আকবার কইতেন না? গাউসে বাগ আব্দুল কাদের জিলানী হাঁটতে হাঁটতে একটু দূরে যাওয়ার পরে সালেম মুসা জঙ্গির লগে একটা রাস্তা, 2 রাস্তা হয়ে গেছে। ওই 2 রাস্তার মধ্যে খারাইয়া আব্দুল কাদের জিলানী ডাক দেয়, ভাই আবাও, ও আব্বা, ইরাকের মসজিদে কোন রাস্তা দিয়া যান? ডাইনে দিয়া যান না বামে দিয়া যান? সুবহানাল্লাহ কইতেন না? কয় আমি ডাইনে দিয়া সব সময় যাই। বামে দিয়া যান না কেরে? কয় তোরে বুঝাইতাম পারতাম না। কে কয়? সালেম মুসা জঙ্গি পিতায় কয়, কয় বামে দিয়া সমস্যা আছে, বামি দিয়ে সমস্যা। তাহলে আজগা বাবা এতদিন ইরাকের মসজিদে ডাইনি দিয়ে গেছেন, আপনার শিশু বাচ্চা আব্দুল কাদের জিলানীর লগে আজকে বামি দিয়ে চলেন, দেখা যাক কি সমস্যা আছে, আমি দেখতে চাই। আল্লাহু আকবার। সেজন গাউসেন লাজম, সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসেন লাজম, সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসেন লাজম, সেজন বাগদাদে ওয়ালা। আরে যার কদমে শরণ জুগার মদিনা ওয়ালা, হায় হায় যার শরণে শরণ জুগার মদিনা ওয়ালা, যেজন গাউসে লাজম, সেজন বাগদাদে ওয়ালা। আল্লাহু আকবার কইতেন না? আরে বাবারে, বুকটা ভাইটা যাইতাছে। যেই ফেমের বয়ান উঠছে রে, পরিশানের প্রেমের বয়ান উঠছে, গাউসে বাগের কথা উঠতে গেছে, আমার শরীরটা তো নাচতেছে, দিলটা মেরে নাচতেছে, সময়টা পাইলাম না। ও কাশিমপুরের মানুষ, সময়টা যদি পাইতাম, এই মাটিটা আজকে প্রেমের বাগান বানাইয়া দিয়া যাইতাম। জ্বলতেছে অন্তরটা, গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। আব্দুল কাদের জিলানী আর গিলানি ডাক দেখো, আব্বাজান আজকে বাম রাস্তা দিয়া যামু। সুবহানাল্লাহ কইতেন না? সুতের কথা তো হনন লাগে, খাইছে রে ফিসে সালেম মুসা জঙ্গি এত বড় ওলি হইয়া দুয়া ইউনুস পড়তাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আব্দুল কাদের জিলানী কি হইব না না হইব দেহে নিও? এই দেহার ক্ষমতা আল্লাহ দিছি নিও। আব্দুল কাদের জিলানী ভয় পায় না, দোয়া ইউনুসও পড়ে না, কিন্তু সালেম মুসা জঙ্গি দোয়া ইউনুস পড়তাছে ডরে। কেন? এই দিক থেকে যে বিপদ, সালেম মুসা জঙ্গি আগের থেকে জানে, কিন্তু সোহ দেয় নাই। কিন্তু আব্দুল কাদের জিলানী সোহ দেখে, কেননা তিনি হচ্ছে সুলতানুল আউলিয়া, ওলিদের সর্দার। তার কাশফুর চোখ দিয়ে সকল পৃথিবী দেখতেছে। কিন্তু সালেম মুসা জঙ্গি এওলি হওয়া সত্ত্বেও তার কাশফুর চক্ষু নাই, দেখে না। আল্লাহু আকবার বলেন। তাই আব্দুল কাদের জিলানী এবার বাম রাস্তায় হাঁটতেছে। আব্দুল কাদের জিলানীর বাবা সালেম মুসা জঙ্গি কি করলো? পিছে পিছে আস্তে আস্তে যাইতে কিছু দূর যাওয়ার পরে একটা টিলা দেখা যায়, পাহাড়ের টিলা। সুবহানাল্লাহ কইতেন না? কি দেখা যায় বলেন? আওয়াজ দেখুন, কি দেখা যায়? আরে ভাই বুঝি, সবে বুঝি, যেখানে যা লাগে তা দিয়া। একটু পরে যে সামাকাওয়ালি হইব, এইটাও আমার বাড়ি খাইয়া লাইছে, এইটাও আমার বাড়ি খাইয়া লাইছে। যেখানে যেটা চায় সেখানে এটা দিতে হয়, যার খুরাই যেটা লাগে। ঠিক না বেটি? যেমন নবীজির প্রেমিক ওয়াইসুল কুরুনি হযরতে মাওলা শেরে খুদা আলীকে দেখে, আবু বকরকে দেখে, কেমন প্রেমিক, কই মদিনা আর কই কুরুন দেশ। তারা যখন জুব্বা নিয়ে গেছে, ওয়াইস কুরুন দেখতে কয়, তোমরা শরীরে দি মদিনার গন্ধ পাওয়া যাইতাছে, তোমাদের শরীরে দি মদিনার গন্ধ পাওয়া যাইতেছে, তোমরা কারা? আমরা সাইয়েদনা আলী, হযরত আলী নবীজির জামাতা, আমি সাইয়েদনা আবু বকর নবীজির ভালোবাসার মানুষ। আল্লাহু আকবার কইতেন না?
তো এখানে এখানে যা চতুর্দিক দিয়ে দাঁড়ায় রয়েছে কি চাইতেছে এটা কি আলিম বুঝে না? আলিম বুঝতেছে সব কুরাই পাবেন, আমরা একটু খালি নিতাম আইছি সুগার, যেমন চা স্টলের আগে চারা দেন, চারা কুতুর খাইতাম আইছি, আসল মজা রয়ে গেছে। ভাইবেন একটু সময় দেন, অন্তরে কান লাগান, জোরে করেন আল্লাহু আকবার। পাহাড়ের টিলা একটা দেখতেছে, ওই টিলার থেকে একটা বাঘ নামতেছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, সালে মুসা জঙ্গি কি বেহুশ না হুশ? জোরে করেন না, বেহুশ না হুশ? বেহুশ হয়ে যাচ্ছে, চুয়াইনু ডাবল করতেছে, কিন্তু আব্দুল কাদের জিলানী একটা রুটি দৌড়। সুবহানাল্লাহ কইতেন না? একবার আব্দুল কাদের জিলানীর দিকে তাকায়,